গাইস, একটা গরিব ছেলে কিভাবে ফ্রি ফায়ারে আকৃষ্ট হয় আর আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটা খেলার মাধ্যমে একটা মেয়ের সাথে তার পরিচয় হয় আর সেই মেয়েটা ছেলেটার সাথে প্রতারণা করে আর সেই গরিব ছেলেটা কি মেয়েটার উপর প্রতারণার বদলা নিতে পেরেছিল? এমন প্রতারণার গল্প হয়তো তুমি কখনোই শুনোনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওটা দেখার পর তুমি অনেকটা ইমোশনাল হয়ে যাবে। তো চলো আর বেশি পেঁচাল না পেরে আজকের গল্পটি শুরু করি। ঢাকার এক জায়গায় চারদিকে লোহার কাটায় ঘেরা এক বস্তি। এখানে জন্ম নিয়েছিল মুস্তফা। ঘরটা ছিল অনেক ছোট, মাথার উপর টিনের চাল। বর্ষার বৃষ্টি পড়লে যেন টিনের চালের উপরে ঢেউ উঠে। মুস্তফার বাবা মারা গেছে সে যখন 5 বছরের। তার মার নাম হলো রেহানা বেগম। গার্মেন্টসে কাজ করে, সকাল 7টায় বের হন, ফিরেন রাত 9টায়। মুখে সবসময় হাসি, কিন্তু চোখের মধ্যে চেপে রাখা ক্লান্তির ছাপ, যা মুস্তফাকে কখনো বুঝতে দেয়নি। মুস্তফার স্কুলে যাওয়া বন্ধ হলো, 2 বছর হলো। বই কিনতে পারে না, ইউনিফর্মও ছিঁড়ে গেছে। একদিন স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন, তোর মাকে বলিস স্কুলে আসতে, আগের ফিস এখনো জমা দেওয়া হয়নি, নয়তো তুই আর স্কুলে আসিস না। তারপর থেকে মুস্তফা লজ্জায় আর কোনোদিন স্কুলে যায়নি। বন্ধু বলতে কেউ ছিল না। পাড়ার অন্য ছেলেরা ব্যস্ত ক্রিকেট, ফুটবল কিংবা বাজি খেলা নিয়ে মারামারি করতে, কিন্তু মুস্তফা এসবের মধ্যে ছিল না। সে বাসায় এক কোনায় বসে সবসময় চুপচাপ করে বসে থাকতো। তো তার একটা পুরনো ভাঙা মোবাইল ছিল, যেটা তার মা একটা ঈদে অনেক কষ্ট করে তাকে কিনে দিয়েছিল। সেই মোবাইলে ইনস্টল করেছিল একমাত্র গেম ফ্রি ফায়ার। প্রথম দিকে কিছুই বুঝতো না, তবে তার অ্যাকাউন্টটাও ছিল গেস্ট আইডি দিয়ে খোলা। র্যাঙ্কে নামলে উড়াধুরা এনিমির হাতে মার খেত। কিন্তু ধীরে ধীরে ফ্রি ফায়ার গেমটা খেলার কারণে তার মধ্যে একটা ধারণা চলে আসে। রাত 12টায় তার মা ঘুমিয়ে গেলে কানে ইয়ারফোন লাগিয়ে গেম খেলতো আর সারা রাত র্যাঙ্ক পুশ করতো। সকাল 5টায় ঘুমাতো, চোখগুলো একেবারে লাল হয়ে যেত, তবুও তার হাত থামতো না। এভাবেই তার দিনকাল চলতে থাকে। কিন্তু একদিন হঠাৎ সে 12 কিল করে ভুইয়া নিল। স্ক্রিনে উজ্জ্বল হয়ে উঠল ভুইয়া লেখাটি। সে মাথা উঁচু করে নিজেকে বলল, আমিও পারি ম্যাচ ভুইয়া করতে। বস, গল্পটা তো মাত্র শুরু হলো। মুস্তফার জীবনে একটা মেয়ে আসার পর কি কি হয়, তার পরিণতি কি হয়, সেসব জানলে তুমি কান্নায় ভেঙে পড়বে। মার্চ মাস, গরমে টিনের ঘর যেন আগুনে ফেটে যাচ্ছে। রাত 12টা, সবার আলো নিভে গেছে, কিন্তু মুস্তফার চোখ ঝলমল করতেছিল ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য। প্রতিদিনের মতো আজকেও সে বিয়ার ম্যাচ স্টার্ট দিল। তার ভাগ্য এতটাই ভালো ছিল যে তার ম্যাচের মধ্যে একটা মেয়ে পড়ে গিয়েছে।